কিন্তু বিএনপির যে ২৪-এর পরবর্তী যে স্লোগান বা তাদের যে রাজনৈতিক ধারাবাহিকতা, তাদের যে আদর্শ, তারা কিন্তু গণভোট বাস্তবায়ন হোক সেটা চায় না। কারণ তাদের আদর্শ ২৪-এর পর সরাসরি আওয়ামী লীগের আদর্শ হয়ে গেছে, তাদের আদর্শ ভারতের আদর্শ হয়ে গেছে। ইনকিলাব জিন্দাবাদ, এটা কিন্তু আমাদের ছাত্র জনতার এবং বাংলাদেশের আপামর জনগণের একটা স্লোগান। এই স্লোগানকে দমন করে দেওয়ার মতো কোনো বয়ান কিন্তু আমাদের কাছে আসলে গ্রহণযোগ্য মনে হবে না। একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কেমন পোশাক আশাক পরে আসতে হবে সেই সম্পর্কে আপনার ন্যূনতম একটা সেন্স নেই, তাহলে আপনি নারী জাতিদের হয়ে কীভাবে কথা বলবেন? আমরা নারী জাতিরা আপনার এই মন্তব্যের সাথে কোনোভাবে একমত না। আচ্ছা, কিছুদিন আগে দেখলাম যে গণভোট বাতিল চেয়ে বা গণভোটের যে ফলাফল সেটা বাতিল চেয়ে কিন্তু একজন আইনজীবী রিটও করেছে। তো এই যে বাংলাদেশে যে একটা গণভোট হয়েছে, আমি এই ২৬ সালের যে নির্বাচনটা হলো, এটাকে কিন্তু যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমি নির্বাচিত বলবো না, তাদেরকে কেবল ঘোষণা দেওয়া হয়েছে। এই ২৬ সালের নির্বাচনে কিন্তু অনেক ভোট কারচুপি হয়েছে, সেটা আমরা সবাই জানি। পাশাপাশি যে গণভোটটা হয়েছে সেই গণভোটে কিন্তু তারা অতটা কারচুপি করতে পারেনি, হ্যাঁ ভোটই বেশিরভাগ সফল হয়েছে। এমনকি বিএনপিরও যারা ছিল অনেকে কিন্তু হ্যাঁ ভোটে ভোট দিয়েছে। কিন্তু বিএনপির যে ২৪-এর পরবর্তী যে স্লোগান বা তাদের যে রাজনৈতিক ধারাবাহিকতা, তাদের যে আদর্শ, তারা কিন্তু গণভোট বাস্তবায়ন হোক সেটা চায় না। কারণ তাদের আদর্শ ২৪-এর পর সরাসরি আওয়ামী লীগের আদর্শ হয়ে গেছে, তাদের আদর্শ ভারতের আদর্শ হয়ে গেছে। এবং গণভোট যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে বিরুদ্ধে অবস্থান করতে হবে, যার কারণে তারা গণভোটকে মানতে রাজি না এবং গণভোটে তারা স্বাক্ষর করছে না স্বাভাবিকভাবেই। কারণ তারা গণভোটের যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো যদি তারা সংস্কার করে তাহলে ভারতের সাথে তাদের যে চুক্তি, হাসিনার সাথে তাদের যে চুক্তি, সেই চুক্তি কিন্তু লঙ্ঘন হয়ে যাবে, যার কারণে তারা গণভোটে স্বাক্ষর করতে রাজি না। এই বিষয়টা আমি বিএনপিরই এক নেত্রীর একটা বক্তব্যের দিয়ে শুরু করতে চাই। বিএনপির এক নেত্রী যখন ২৬ সালে নির্বাচনের আগে তাদের প্রচারণে গেছিল, তখন আওয়ামী লীগের একটা ঘাঁটি টাইপের একটা জায়গায় যে তিনি বলছিল যে আপনারা ভাবতে পারেন আমরা বিএনপিকে কেন ভোট দিব, আমরা তো আওয়ামী লীগের লোক। বিএনপিকে যদি ভোট দেন আগামী ১০ বছর পরে হলো আপনাদের নেত্রীকে আমরা ফিরিয়ে আনবো। কেবলমাত্র সেই একজন নেত্রীরই না, আমরা দেখেছি বিএনপির আদর্শে, বিএনপির প্রত্যেকটা বক্তব্যে, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন নেতারা কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের হাল এখন আমরা ধরবো, আওয়ামী লীগের যেসব নেতাকর্মীদেরকে ফেলে রেখে হাসিনা চলে গিয়েছে তাদেরকে এখন আমরা বাঁচাবো। তো সেক্ষেত্রে বিএনপির ধারা রাজনীতি তারা করছে এবং বিএনপির কিন্তু আওয়ামী লীগের যে পুনরাবৃত্তি সেটা কিন্তু বাংলাদেশে এখন একমাত্র বিএনপির মাধ্যমেই হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারাই কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিচ্ছে। এমনকি আওয়ামী লীগের অফিসগুলো খুলে দেওয়ার পরে বিএনপির এক নেতা এসে বলছে যে আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে বিএনপি কোনো ভুল করেনি। তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই, কারণ তারা বাস্তবায়নই করতে এসেছে আওয়ামী লীগের রাজনীতি। সেক্ষেত্রে আওয়ামী লীগের বিভিন্ন অফিস খুলে দেওয়া এবং কয়েকদিন পর আমি মনে করি যে জাতীয় পার্টিকে সঙ্গে নিয়েও তারা নির্বাচনে বিভিন্ন রকমের কাজ করবে, বাংলাদেশের বিভিন্ন রকমের কাজ করবে। এটাতে আসলে নতুনত্ব কিছু না। আমি কেবল আমার ভাষায় না, ফেসবুকের অন্যান্য যে সকল নারীরা, সকলের ভাষা মিলিয়ে বলতে চাই, যে নারীর কিনা নিজের পোশাক সম্পর্কে কোনো সচেতনতা নেই, যে নারীর কিনা বাহিরের মানুষের সামনে কীভাবে আসতে হবে তার মুখের যে ভাষা, সেই ভাষা সম্পর্কে সচেতনতা নেই, সে নাকি পুরো গোটা নারী জাতির হয়ে কথা বলবে, পুরো সচেতন একটা নাগরিক সমাজ হয়ে সে কথা বলবে। প্রথমে তার কাছে প্রশ্ন করতে চাই, আপনি তো একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বসবাস করেন, একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কেমন পোশাক আশাক পরে আসতে হবে সেই সম্পর্কে আপনার ন্যূনতম একটা সেন্স নেই, তাহলে আপনি নারী জাতিদের হয়ে কীভাবে কথা বলবেন? আমরা নারী জাতিরা আপনার এই মন্তব্যের সাথে কোনোভাবে একমত না। বাংলাদেশের বিরাট একটা অংশ কিন্তু, আমি এখানে জামায়াতের নামই মেনশন করবো, বিরাট একটা অংশ কিন্তু জামায়াতকে ভোট দিয়েছে, নারীদেরই একটা অংশ। তো যদি সচেতন নাগরিকরাই এখানে না থাকে, সচেতন নারীরাই এখানে না থাকে, তাহলে জামায়াতের নারীরা এত কীভাবে ভোট দিল? এবং আপনি যে বিভিন্ন নারীদের হয়ে কথা বলছেন, আমরা কিন্তু 2 দিন আগে একটা বক্তব্য শুনলাম যে তিনি যে বক্তব্যটা পাঠ করেছেন এটা নাকি তার বক্তব্য না, এটা নাকি নীরা ইসরাফিলের বক্তব্য। বা তনি হঠাৎ করে তাকে কিন্তু জুলাই আন্দোলনে আমরা কোনোভাবে কথা বলতে দেখিনি, তাকে কিন্তু আমাদের স্বাধীনতা নিয়ে আমরা কোনোভাবে কথা বলতে দেখিনি। যখন আওয়ামী লীগ গোটা নারী জাতির উপরে জুলুম করলো, নির্যাতন করলো, তখন এই তনিরা কোথায় ছিল, তখন এই নারীবাদীরা কোথায় ছিল? আজকে জুলাই আন্দোলনে যারা কোনো আওয়াজ তুলেনি, জুলাই আন্দোলনের পরে ক্রেডিট নিতে তারা এখন কীভাবে এসে হাজির হয়, তারা এখন কীভাবে হঠাৎ করে সচেতন হয়ে গেল, এটা তার কাছে আমাদের প্রশ্ন। এবং জুলাইয়ের নারী সহ বাংলাদেশের আপামর যে নারীরা আছে, কেবলমাত্র মুসলিম নারীরাই না, হিন্দু নারীরাও যারা সচেতন, তারা কোনোভাবে এইভাবে অসচেতন নাগরিক সমাজদের সাথে মন্তব্যে একমত পোষণ করতে পারেন। এবং তাদেরকে কোনোভাবে আমরা আমাদের রাজনীতি যেহেতু একটা সচেতনতার জায়গা, একটা বুদ্ধিমত্তার জায়গা, এই জায়গাগুলোতে আসলে আমরা এরকম অসচেতন মানসিকতার ব্যক্তিত্বদের আমরা আসলে দেখতে চাই না। আমাদের বাংলা ভাষা যখন তৈরি করা হয়েছিল, বাংলা ভাষার যদি 70% বাংলা শুদ্ধ বাংলা শব্দ থাকে, বাকি 30% হলেও কিন্তু বাহিরের বৈদেশিক ফার্সি, অ্যারাবিয়ান, ইন্ডিয়ান এরকম ভাষা কিন্তু মিক্সডই আছে। সেখানে কেবলমাত্র এই পাকিস্তানকে আক্রমণ করে পাকিস্তানের শব্দগুলোকে নিয়ে আক্ষেপ করা কিন্তু একটা হাস্যকর বিষয়। আগে তাহলে আমাদের শত্রু অবশ্যই ভারত,
তো যদি বাংলা ভাষা থেকে কোনো ভাষা বাদ দিতে হয়, কোনো ভাষার শব্দ বাদ দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু ভারতকে বাদ দিতে হবে। তো ভারতের কথা না বলে প্রথমে যদি পাকিস্তানের ভাষা নিয়ে তাদেরকে আক্ষেপ করা হয়, তাহলে এটা কিন্তু আমাদের কাছে হাস্যকরই হবে। সেক্ষেত্রে আমি মনে করি তার এই বক্তব্য সম্পূর্ণরূপে ভুয়া। এবং ইকবাল হাসান টুকু যে ইনকিলাব শব্দটি নিয়ে এবং মজলুম বা বিভিন্ন শব্দ নিয়ে যে বলেছে, এই শব্দগুলো স্পেশালি ইনকিলাব জিন্দাবাদ, এটা কিন্তু আমাদের ছাত্র জনতার এবং বাংলাদেশের আপামর জনগণের একটা স্লোগান। এই স্লোগানকে দমন করে দেওয়ার মতো কোনো বয়ান কিন্তু আমাদের কাছে আসলে গ্রহণযোগ্য মনে হবে না। সেক্ষেত্রে এখানে পাকিস্তানের ভাষা নাকি মৌলবাদের ভাষা সেটা কিন্তু আমরা দেখছি না। বাংলা ভাষা তৈরি হওয়ার সময় এই ভাষাগুলো ছিল এবং এই ভাষাগুলো অবশ্যই আজীবন আমাদের মাঝে বিস্তার করবে। আর কেবলমাত্র ইনকিলাব বা জুলাইকে কেন্দ্র করে যে সকল ভাষাগুলোকে নিয়ে বা যে সকল বয়ান তারা দমিয়ে দিতে চাইবে, এটা কিন্তু ছাত্র জনতা বা বাংলাদেশের কেউই মেনে নেবে না। তাই এই বিষয়গুলো আমাদের কাছে আসলে হাস্যকর এবং গ্রহণযোগ্য না।